সেই ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের রেজাল্ট এবং জয়েনিংয়ের ব্যাপারটা নিয়ে একটু হলেও চান্স কিন্তু আছে। জয়েন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা আপডেট আছে। আপডেটটা তুলনামূলকভাবে ভালো বলেই এটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তো কিছুদিন আগে মহামান্য আদালত একটা রায় দিয়েছিল যে তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল, রিটেন এক্সাম যেটা হয়েছিল আর কি, সেই এক্সামে যে তোমাদের রেজাল্ট বেরিয়েছিল সেখানে তোমাদেরকে মার্কস দেখানো হয়নি। এই নিয়ে একটা কেসও হয়েছিল। তো আদালত সেক্ষেত্রে রায় দিয়েছিল যে মার্কস সমেত একটা লিস্ট পাবলিশ করতে। তো এই মুহূর্তে কিন্তু তোমাদের সেই লিস্টটা কিন্তু পাবলিশ কিন্তু পিআরপি করে দিয়েছে। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে নোটিশটা দেখাচ্ছি। তো এই নোটিশে কি বলা আছে, এই নোটিশের মূল বিষয়বস্তুটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। দেখো, এখানে লেখা আছে, ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডাইরেকশন পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা অন 10/3/2026 in the matter of Tuimur Ali and Wares versus the state of West Bengal and Wares, the list containing the marks obtained by the candidates shortlisted for PET-PMT in their respective categories in the examination for recruitment to the post of constable in West Bengal 2024 has been uploaded on the website ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো অ্যাকচুয়ালি তোমরা এই যে কেসটা করেছিল তৈমুর আলী ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কেসটা ছিল, তো সেখানে যে লিস্ট প্রকাশের জন্য যে রায়টা দিয়েছিল, সেই রায়ের জন্য এখানে পিআরপি লিখেছে যে আমরা সেই লিস্টটা কিন্তু এখানে পাবলিশ করেছি। দেখো এখানে কি লেখা আছে, দ্য মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস হু এর নট শর্ট লিস্টেড ফর পিটি পিএমটি হ্যাভ অলরেডি বিন ডিসক্লোজড বাই দ্য বোর্ড। যারা পিইটি পিএমটি পাস করেনি তাদের কিন্তু কি একদম ক্লোজ করে দেওয়া হয়েছে বোর্ডের দ্বারা। তো এটা ছিল নোটিশ। আর আমি তোমাদেরকে লিস্টটাও দেখিয়ে দিচ্ছি যেখানে প্রত্যেকের মার্কস কিন্তু দেখানো হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি সেই লিস্টটা তোমাদের জন্য খুলে দিয়েছি। তো এখানে দেখতে পাবে যে এখানে লেখা আছে, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিইটি পিএমটি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন 2024 ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডাইরেকশন পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা 10/3/2026। তো দেখো এখানে প্রত্যেকের নাম, অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং সেই কত মার্কস পেয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এখন মুদ্রা বিষয় হচ্ছে এটাই যে পিআরবি তো এটা তো একটা মহামান্য আদালতের কথা শুনে বিআরবি এই জিনিসটা তো পাবলিশ করলো। এখন কথা হচ্ছে রেজাল্ট কি এখন দেবে কি দেবে না। তো যেটুকু পিআরবির অ্যাকশন দেখে মনে হচ্ছে যে তারা কিন্তু আদালতের রায় মেনেই চলছে। অতএব রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করার মুখেই আছে, চেষ্টা কিন্তু তারা পুরোপুরি করছে। এবং যেহেতু ভোট এখনও ঘোষণা হয়নি এবং ঘোষণা হওয়ার পরও পুরো ভোটের প্রসেসটাতে অনেকটা টাইম লাগে, তো সেই ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের রেজাল্ট এবং জয়েনিংয়ের ব্যাপারটা নিয়ে একটু হলেও চান্স কিন্তু আছে। যে হয়তো তোমাদের কমপ্লিট হওয়ার আগে, ভোটের পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার আগে কিন্তু রেজাল্ট কিন্তু বেরোতে পারে, একটা চান্স কিন্তু এখনও আছে। তো যেহেতু কেসগুলো একটু জোরালো হয়ে গেছে এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পিআরবি কিন্তু রেজাল্ট আপলোড করতে পারছে না। মেবি তোমাদের 17 তারিখে যদি ওই কেসটা মিটে এবং কোনো পজিটিভ সাইন পিআরবি দেখতে পায় হাইকোর্টের দিক থেকে, তাহলে হয়তো তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, হোপ ফর দ্য বেস্ট। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।